আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেলের একটি চমৎকার মজাদার পিঠা। শুধুমাত্র 1 কাপ চিনি আর 1 কাপ নারিকেল দিয়ে এই অসম্ভব মজার পিঠাটি তৈরি করা যায়। খুবই কম সময়ে তৈরি করে ফেলা যায়। মাত্র 10 মিনিট হাতের সময় থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল, সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 1 চা চামচ। এবার চিনি আর নারিকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশানোর কাজটা যত বেশি পারফেক্ট হবে পিঠাটাও তত বেশি মজা হবে। আমি এটা ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম চিনিটার সঙ্গে মিশে গিয়ে গলে যাওয়া পর্যন্ত। চিনি আর নারিকেলটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তবে আমি সবটা একসাথে দিব না, কিছুটা দিব আর মেশাতে থাকবো, প্রয়োজন হলে আরও দিব। আমার এখানে 1.5 কাপ ময়দা লেগেছে আর বাকিটুকু রয়ে গেছে। আমি সব কিছুকে খুব ভালো মতো মুথে নিব। মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিব। ডোটা একদমই শক্ত হবে না, আবার একদমই নরম হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটা ঠিক কিভাবে করছি। এবার আমার ডোটা পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি, তারপর গোল গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে এবার আমি এটাকে চ্যাপটা করে নিচ্ছি। তারপর এরকম একটা ছাঁকনিতে করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন, একদমই সহজ একটা ব্যাপার। দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। একদমই সহজ একটা ডিজাইন। আর এরকম ছাঁকনি আমাদের মোটামুটি সবার ঘরেই আছে। দেখুন, তৈরি হয়ে গেল আমার একটি পিঠা। আমি এই পিঠাগুলির মতো ঠিক সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব। আমার পিঠাগুলি এখন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে বেশ অনেকগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা অতিরিক্ত গরম থাকলে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে পিঠাটার উপর থেকে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। আমার এখানে পিঠার এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিব। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু এগুলো বেশি মোটা না। আমার এগুলো ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিব। দেখেই তো নিলেন, মাত্র 10 মিনিটে কত সুন্দর অন্যরকম একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। মেহমানদের আপ্যায়নের জন্য একদমই সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে টুইস্ট ডোনাট রেসিপি শেয়ার করব। বাচ্চারা তো ডোনাট খেতে এমনিতেই পছন্দ করে, আর তার মধ্যে যদি এরকম টুইস্ট হয় তাহলে তো আরও বেশি পছন্দ করবে। খুবই সহজ আর মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি 1/2 কাপ। তবে দুধের পরিবর্তে আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধ বা পানি কোনোটাই যাতে অতিরিক্ত গরম না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। সব কিছুকে একসঙ্গে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। এই 10 মিনিটের জন্য আমি আর নাড়াচাড়া করব না। 10 মিনিট পর যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা স্বাদ মতো।
এবারে সব কিছুকে আমি প্রথমে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোনাটের জন্য কিন্তু খুব সফট একটা ডো তৈরি করতে হবে। আমি যেই পরিমাণে দুধ আর ময়দা নিয়েছি, আমার এই ডোটা একদমই পারফেক্টলি তৈরি হয়েছে। আমার এখানে আর কোনো কিছুই দেওয়া লাগবে না, সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি কিছুক্ষণের জন্য। ডোনাটটাকে ফুলকো আর ফ্লাফি করার জন্য কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি ডোটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে এভাবে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এই ডোটা ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এবার আমি র্যাপিং পেপার সরিয়ে নিচ্ছি আর এই ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা বের করে দিতে হবে। এরপরে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটাকে একদম স্মুথভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিলে ডোটা স্মুথ হবে। এই ডোটা থেকে আমি যতগুলো ডোনাট তৈরি করতে চাচ্ছি ততটা ভাগ করে নিচ্ছি। এবার সবগুলো লেচি আমি একটা একটা করে আলাদা করে নিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে আমি লেচিটাকে একদমই লম্বা আর চিকন করে নিচ্ছি। এরপর 2 পাশ থেকে এভাবে একটু পেঁচিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে টুইস্ট ডোনাট। 2 পাশ থেকে পেঁচিয়ে নেওয়ার পর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তেলে ভাজার সময় না হলে খুলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে তৈরি হয়ে গেল টুইস্ট ডোনাট। আপনারা কিন্তু চাইলে এভাবে ডিজাইন না করেও ডোনাট যেরকম গোল করে তৈরি করা হয় সেভাবেও তৈরি করতে পারেন। একই রকমভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি। সবগুলি ডোনাট তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি একটা একটা করে ডোনাটগুলি দিয়ে দিব। একসঙ্গে কিন্তু অনেকগুলো করে দেওয়া যাবে না, কেননা এগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই ডোনাটগুলিকে ভাজতে হবে। ডোনাটগুলিকে কিন্তু একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে। ডোনাট হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এগুলো খুব দ্রুতই কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন এই ডোনাটগুলিতে খুব সুন্দর একটা কালার চলে এসছে, তার মানে আমার ডোনাটগুলি ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে একটা একটা করে ডোনাটগুলি তুলে নিচ্ছি। ডোনাটগুলিকে তুলে আমি একটা ছড়ানো প্লেটে রেখে দিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এই ডোনাটগুলো দেখতে যেন আরও বেশি সুন্দর হয় আর খেতেও যেন আরও বেশি মজাদার হয়, তাই এগুলোকে আমি চিনির মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। একদমই সফট আর তুলতুলে নরম, শুধু বাচ্চারা না বড়রাও এটা খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর বেশি বেশি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।